এর জন্য আমার বুজুর্গান বুখারী শরীফের মধ্যে ঘটনা নয়, মুসলিম শরীফের মধ্যে ঘটনা নয়, বনি ইসরাইলের জমানায় এক ব্যক্তি আসলা, যে ব্যক্তির নাম হইল হযরতে জুরাই, জিম রে ইয়া জিম জুরাই। হযরতে জুরাই ছোটবেলা বাবা দুনিয়া থেকে বিদায় নিছয়, মা জননী কষ্ট করিয়া হযরতে জুরাই যে জমিনের মধ্যে লালন পালন করে। হযরতে জুরাই এমন একজন জওয়ান আসলা, জমিনের মধ্যে জমাতুর শহীদ নামাজ পড়িতা, আল্লাহর গোলামি করতা, পরের হকরে মারিয়া খাইতা না, বালা আমল ছিল, নেক আমল আসলো। হযরতে জুরাইজর মার, জুরাইজর লগে মায়া, আর জুরাইজর মার সঙ্গে মায়া। দীর্ঘদিন পরে হযরতে জুরাইজে বৃদ্ধা মার কাছে নিবেদন করেন, মা গো আমি তোমার জাদু জুরাই, আমি অনুরোধ করি আর বাড়িতে বসি আল্লাহ আল্লাহ করা সম্ভব না, মা গো যদি আমারে পারমিশন দেও আমি গভীর জঙ্গল ইবাদতের জন্য যাইতাম। হযরতে জুরাইজর মাই ফরমাইন, ও বাবা জুরাই তুমি জঙ্গল যাইও না, গভীর জঙ্গলে কোনো মানুষ নাই, জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক। ও বাবা জুরাই জঙ্গল যাইবাই, জঙ্গলের বাঘে আক্রমণ করব, আর জমিন তুমি মারা যাইবাই, তোমার চিন্তার কারণে আমি মা জননী দুনিয়া তনে বিদায় নিম। ও তো মায়া তাকে না নিয়ে আওলাদর লোকে জি মাথই না, রাত 12টার সময় বেদনায় ধরলে মা বাবার ঘুম ভাঙ্গি যায়, বাবায় শার্ট লাগাইবার সময় হয় না, গেঞ্জি গাত তাকে লিয়ে দৌড় দে ডাক্তার সাহেবের বাড়ি চলে না। আমার বুজুর্গ মা বাবার মায়া আওলাদের জন্য কি পরিমাণ। হযরতে জুরাইজর মায় মানুল না, কয়েকদিন পরে আবার হযরতে জুরাইজে নিবেদন করলাম, মাগো যদি আমারে পারমিশন দেও তাহলে আমি গভীর জঙ্গলে যাইতাম, মায় মানুল না। 3 নম্বর দিন জানাইলাম, মাগো ও মা আমি তোমার জাদুমণি তোমার কাছে পারমিশন চাই, আর আমারে দয়া করে পারমিশন দেও, আমি গভীর জঙ্গলে ইবাদতের জন্য যাইতাম, আমি বিকালে যাইমু সকালে আইমু, তুমি মার খেদমত করমু। মায়ে ফরমাইল, বাবা জুরাই যদি আমার কথা মতো মানিলাও, আমার কথা যদি মানিলাও, আমি মায়ে পারমিশন দিলাম, তুমি গভীর জঙ্গল যাইবাই, সকালে আইবাই, আমি মার সামনে আইবাই, আমি মায়ে তোমার মুখটা দেখিয়া জমিন শান্তি পাইম। মার ইজাজত লইয়া হযরতে জুরাইজ গভীর জঙ্গল যায়, যে জঙ্গল কোনো মানুষ নাই, বাঘ ভাল্লুক জঙ্গলের হিংস্র প্রাণী। হযরতে জুরাইজ আল্লাহর ইবাদতের জন্য জঙ্গলের মধ্যে ছোটখাটো একটা ঘর বানাইছে, সমস্ত রাত দাঁড়াই আল্লাহর বন্দায় আল্লাহর ইবাদত করে, ফজরের সময় বাড়ি যায়, ও মা আমি তোমার জাদু জুরাই যাইলাম, মা গো তোমার কোনো অসুবিধা নেই। মায়ে দরিয়া জমিন চুমা খায়, ও বাবা জুরাই তুমি গভীর জঙ্গল গেছো রে বাবা, আমি মাই সারা রাত ঘুমাইছিলাম, কোন সময় জঙ্গলের বাঘে তোমার আক্রমণ করে লইতে পারে। ও বাবা আমি মায়ে দোয়া করি আল্লাহ মায়া করবা। এইভাবে দীর্ঘদিন হইল হযরতে জুরাই ওনার বিকালে যায় সকালে করিয়ায় মার খেদমত দিনও করিয়া যায়। কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে এমন আল্লাহ আল্লাহ আরম্ভ করলা যে আল্লাহ আল্লাহ করার কারণে হযরতে জুরাই যে মার মায়া জমিন ভুলিয়া যায়। একদিন সকাল হইল হযরতে জুরাইজের কোনো খবর নাই, মার মনে হইল আমার জাদু সকালে আইসল না বিকালে আইবা, ফজর তনে মাগরিব হইল জুরাইজের খবর নাই, মাগরিব তনে ফজর হয় জুরাইজের খবর নাই, আবার ফজর তনে মাগরিব তনে ফজর হয় জুরাইজের খবর নাই। বিদ্যা মা জননীর জমিন জল জড়াইয়া জল বাইর হইয়াছে, হায় আল্লাহ আমার জাদু জুরাই হইল নাই, জঙ্গলের বাগে আমার জাদু রেখাই লইছে, আমার জাদুমণি যদি জমিন রইতাম আমি মার সামনে আমার জাদুমণি আইলালি। 3 দিন 3 রাত অতিবাহিত হইল। হযরতে জুরাইজের বৃদ্ধা মা জননী লাঠি বর্দি বর্দি গর্তনে বাইর হইছে, গভীর জঙ্গল যায়, জঙ্গল গিয়া ডাও দিছ জঙ্গলের বাঘ, আমি জুরাইজের মা জঙ্গল হইলাম, আমার জাদুরে কোন বাঘে খাইছে কোনো বাঘ নাই। মা জননী সামান্য অগ্রসর হয়,
অগ্রসর হওয়ার পরে দেখো আর কেউ নাই রে আমার খলিজার টুমা জাদমনি হযরতে জুরাইজে জমিন দাঁড়াইয়া নামাজ পড়িতেছ মাই ডাক দিছেন ও বাবা জুরাই আই 3 দিন 3 রাত অতিবাহিত হইল রে বাবা আমি জমিন কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে আমার ছাড়িয়া তুমি জঙ্গল হইলাই হযরতে জুরাইজে মাতইলা মনে মনে আল্লাহর দরবার নিবেদন করে নাই আল্লাহ এদিকে আমি আপনার নামাজ আরম্ভ করলাম অন্যদিকে আমার মা জননী আমারে ডাকতেছেন আল্লাহ যদি আমার মার ডাকের জবাব দেই তোমার নামাজ ভঙ্গ করতাম আর যদি তোমার নামাজ ভঙ্গ করি না তাহলে আমার মার ডাকর জবাব দেওয়া সম্ভব নাই সিদ্ধান্ত লইছেন মা গো আমি আমার আল্লাহর ইবাদত করি আর আমারে ডিস্টার্ব দিও না তোমার ডাকর জবাব দেওয়া আমার জন্য সম্ভব না মা জননী ঘুরিয়াই পরের দিন গেছেন ঘুরিয়াইছেন 3 নম্বর দিন বৃদ্ধা মা জননী আবার গভীর জঙ্গল যায়নি যাওয়ার পরে দেখেন হযরতে জুরাইজে জমিন নামাজ পড়েন বৃদ্ধা মা জননী ফরমায় ও বাবা জুরাই আমার ডাকর জবাব দিলেন না আমার কোনো দুঃখ নাই আমার খেদমত করলেন না আমার কোনো দুঃখ নাই ও বাবা জুরাই একটাবার আমি মায়ের মুখ ভাই বেরিয়ে চাইলাম ও বাবা জুরাই আমি মায়ের মুখ ভাই বেরিয়ে চাই ভাই আমি মায় তোমার মুখ ভাই নয়ন করিয়া চাই মুরে বাবা আমি মা ঘুরিয়া যাইব তুমি জঙ্গলের মধ্যে ইবাদত করো ভাই আমার কোনো দুঃখ নাই হযরতে জুরাইজের মনে হইল আল্লাহ এদিকে তোমার নামাজ আমি পড়ি আর অন্যদিকে আমার মায়ে ডাকতেছই যদি আমার মার ডাকর জবাব দেই তোমার নামাজ ভঙ্গ করতাম আর যদি তোমার নামাজ ভঙ্গ করি না আমার মার ডাকর জবাব দেওয়া সম্ভব নাই সিদ্ধান্ত নিছেন মা গো যদি গুসা করো আমার কোনো অসুবিধা নাই আমি নামাজ পড়ি আর নামাজ ভাঙ্গিতাম নাই বৃদ্ধা মা জননীর ডাকর জবাব নাই ওই সময় মার দুঃখ লাগছে বৃদ্ধা মা জননী হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করছেন আয় আল্লাহ আমার জাদু জুরাইজে যদি আমার এই জমিন অবহেলা করলা আমার ডাকর জবাব দিলা না আমার খেদমত করলা না আমি মায় দোয়া করি আর আমার জাদুরে যত সময় পর্যন্ত এই জমিন অসম্মানী করবায় না আমার জাদু জুরাইজে দুনিয়া তনে তুলিও না নেক দোয়া না বদুয়া বদুয়া লম্বা ঘটনা ফাড়ার ভিতরে যেমনে খবর পাইছেন যে হিসাব বাড়াইছে যত টিউমার আল্লাহ আসলা সারা গিয়া খালি ফুল ওই টিউমার মিলাই যায় আফতা মাঝে মাঝে হিসাব হলে বুয়া দেন নানি মারছে না আখতা বার হই না আখতা আবার গায়েব হয়ে যায় আল্লাহ হেফাজত করো মানুষের যেমনে খবর হয়েছে বেটিনতে জুঙ্গতনে মূর্খর বইটা বেশিয়া খালি যাইতরা গিয়ালে কইটা হিসাবে মাই কিতা হয়েছে বলে জি না কোনটা না খো না কিতা বলে আমার ঘরের এই খালি চিল্লাই বেটিন তোর ও দৌড় বেঠায় যদি গরম আইয়া খালি থোলা গরম হইয়া মাতি দে ও দৌড় দিবা ফিরসা করবে হলো দৌড় দিবা কারণ বেঠারে বোম বানাইছে আর বহুত গরম আছে আসছেন তে যাও মানুষে খবর পাইছে মানুষ যাবা আরম্ভ হয়েছে যে বেমারের লাগি যাইন হু দেন হাসাও আল্লাহ বেমার কমাইলা অলি আল্লাহ হয়ে গেছে শুহরত পয়দা হয়েছে যাইতে যাইতে দেখা গেল জোয়ানো যাইন বয়স্ক যাইন বিবাহিতা যাইন অবিবাহিতা যাইন পুরুষ যাইন মহিলা যাইন অফিস সাগর দ্বারত জঙ্গলে এক বেটায় গরু রাখত গরু চড়াইতো হে দেখলো রে আমার তো আর কোনো লাইন নাই তে তোলা লাইন করিলে কারণ ডাক্তার সাহেবর দ্বারা যাবার বাদে গেইটো মুসালা যাইন তা হইন এই না আপনার এমডি বুঝাইছি এনার লগে যদি লাইন ঠিক থাকে তে হামাইবাই আর না 6 নম্বর টুকন আসরের আজান দিবা আইতো আইবন আইতো নাই তাও বাও ঘরতে হইবা হরিয়া যাও সময় নাই ওলা অবস্থা গেইটোর আইন বড় ওলা হে দেখলো আর লাইন নাই ও গিয়া কইল সাপ এরা হো রাতাবাড়ি মুলিয়া লাতনে আইসে গাড়ি হইতা না একটু ফুট দিলা বেড়া যাইতে কইটা তোলা বক্স ওটা হরি হরি দেখলো রে মাল তো বাক্কা জমাই লিখছে হইল আল্লাহ যে তাও ঘরকা গরুও রাখার রাখি আর বাইয়া যাইতে বুথু বেলা কোনো তুলা তুলা মাল মশলা মিলি যা ওলা যাইতে যাইতে দেখা গেল একজন অবিবাহিতা মেয়ে হিসাবর দ্বারো যাই যাইতে যাইতে গিয়া যেমনে দেখছেন ডাকাল বেটা ও দেখতে দেখতে 10জনের কিতা একটা মায়া লাগিয়েছে
বুঝছেন ওলা মায়া লাগছে এখন প্রতিদিন সকাল হওয়ার পরে এই অবিবাহিতা মেয়ে যদি হীন যাই না তে বন্ধুরে দেখা যায় না আর বন্ধুও খালি বারসায় যে আমার সলমা আবু আইন নাকি বুঝছেন আমার বুজুর্গান এইভাবে আকর্ষণ বাড়িয়া যায় প্রেম ভালোবাসা হয়ে যায় বাইয়ান জোয়ান অকল খেয়াল করনে মার বদুয়া আল্লাহ জমিনের মধ্যে ওলি আল্লাহ বানাইছে লম্বা ঘটনা শেষে একদিন হইল ওয়েদার খারাপ কোনো মানুষ নাই অবিবাহিতা মেয়ে গেছে ফির যাবে ফরমাইল মাগো কোনো মানুষ নাই তাড়াতাড়ি জঙ্গল তনে বাইরিয়া যাও রওনা দিছ পিছনে রাখাল বেটাইছ উভয় মিলিয়া গভীর জঙ্গল জিনার কাম করে লইছ দুনিয়ার জমিন কোনো মানুষে জানে না ৮-৯ মাস ধরে এই অবিবাহিতা মেয়ের ঘর আল্লাহ একজন ছেলে সন্তান জন্ম দিলাইছেন ভবনা নাউযুবিল্লাহ যেমনে বেঠির ঘর ভুয়া হয়েছে মুড়ি টিলা যারা কইলাইতা কিতা করে এগুলা বিয়াও হয়েছে না ই সাবালর বাপকে আইয়াও বাড়িয়ানি আরম্ভ হয়েছে গড় দুয়ার সনসাতু হয়েছেন খ ইগুর বাপকে ও যে কইন আম খাটল বাড়ল খাটল গাছ ও কইছে আমার মারিও না হক কথা কই আর বলে কিতা বলে জান গেছ তনে ভরতে দিন তেল মানি ফড়াই আনো ও এই নগুর বাপ হো না নাউযুবিল্লাহ কইছে রে পিঠা খাইলে তুমি খাও মার কিতা জুয়ানে কইছেন দে ওথো বালা এনর মাঝে ইতা বেমার আছে আও সারা যাইতাম খারাপ পারায় জুয়ান বিগড়িলে বেড়া লাগে বুঝাইছে নি মানে জাত মানুষ সেকেন্ডে চোখ বদলি লইতে পারো জোয়ান ওখলা কইছেন হাও যারে তো সম্মান করি রে এত মর্যাদা দেই জমিনে ইজ্জত দেই তাইনি কামটা কিলা করে লইলা আয়াও জোড়াই আপনার নমাজ আরম্ভ নমাজ চলে ও সময় ডান্ডানি আরম্ভ করছেন ডান্ডাইতে জমিনের মধ্যে ফালাই দে হজরতে জোড়াই যে ফরমাইন ও ভাইয়াই আমি জমিন কোন ভুল করলাম রে আর কোন ভুলের কারণে আমার জমিন মারতেছ বলে ভুল মারাইস না খাম বাড়াই লাইছ কোনো ফিরা কি দেখারেনি বলে কিটা করছি খবরে বলে কইতাম নাই ও সময় মুরব্বী মানুষ আসলা হজরতে জোড়াই যে ফরমাইন ও বাবা কই আমি অনুরোধ করি আর আমার 2টা মিনিটের সময় দেও রে আমি জমিন কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে জমিন আমারে মারো মুরব্বী মানুষে কইলা কিলা কইতাম বেমার তো আপনি খাম বাড়াই দিছ বলে কি তৈছে বলে অমুক মেয়ের ঘর অবিবাহিতা মেয়ের ঘর ছেলে সন্তান জন্ম নিছে এই মেয়ে কইতেছে এই ছেলের বাচ্চা বাবার বাবা হইলাই তুমি হযরতে জুরাই যে ফরমাইল আরে আমার জীবনে কোনোদিন আমি গুনার কাম করেছি না আমারে মারিও না জোয়ান হলে মানইল না ও সময় হযরতে জুরাই যে ফরমায় যে মেয়ে লোকের ঘর সন্তান জন্ম নিছে এই মেয়ে লোকরে আনো সন্তান লে আনো আনার পরে ফরমাইন বল গো তুমি কসাই ছেলের বাবা খেয়ে বলে অমুক আমার ফরমাইন বই এই ছেলের বাবা খেয়ে কইলা বলে অমুক মানুষ আপনার অবাক হয়ে যায় হযরতে জুরাই যে জমিনের মধ্যে কন্দন আরম্ভ করে শরীর টনে জোর জোরাইয়া রক্ত বাইর হয় আমার বুজুর্গণ শেষ সময় জুরাই যে ফরমাইল না রে এই ছেলের বাবা কিন্তু আমি নাই জমিনও আল্লাহর হুকুমে ছেলে হইব এই জমিনও তার বাবা হে এই দুনিয়ার জমিনও 3জন সন্তানের জন্ম নেওয়ার পরে কথা কইছে এর মধ্যে ও এক ছেলে হযরতে জুরাই যে ফরমাইল একটা টেবিল বানাও টেবিল বানানি এলো টেবিল বানানির পরে টেবিলের উপরে দুধর বাচ্চা মাসুম বেগুনা বাচ্চারে রাখা হইলো হযরতে জুরাই যে ফরমাইল বাবা এইভাবে বুকুর মধ্যে আঙ্গুল ডাকিয়া ফরমাইল বাবা রে আমি জুরাই যে আল্লাহর হুকুমে হইয়ার এখন ফয়সালাটা দেও এই জমিন তোমার বাবাকে কইলাও খোদার কসম হযরতে জুরাই যে যখন আঙ্গুল রাখিয়া যেমনে কইছে আল্লাহর হুকুম হইছে এই দুধর বাচ্চার জবান খুলিয়া যায় দুধর বাচ্চায় জানাইলো আল্লাহর ওয়ালি জুরাই আপনি জমিন আমার বাবা নাই আমার বাবা হইলা গভীর জঙ্গলের রাখাল বেটা যেমনে বাচ্চায় কইল শত শত মানুষ জুরাই জোর কদম পড়য় আর ফরমাইল জুরাই রাগান্বিত হইও
না, গুসা করিও না, বদুয়া দিও না, ভুল বুঝাবুঝি হইছে। হযরতে জুরাইরে জানাইলা, ও জুরাই তোমার যে ঘর ভাঙ্গিলাম সুন্দর করে বিল্ডিং ঘর বানাই দিমু। হযরতে জুরাই যে ফরমাইল, ও বাবা হল আপনার আর কোনো ভুল নাই রে, সমস্ত ভুল হইল আমি জুরাই জ্বর। কারণ ও জায়গা তাইয়া আমার ভাই আমার জন্য বদুয়া দিয়া গেছলা, আল্লাহ জমিনও আমার জিনার কি জোরাশাবি বানাইছে। আমার গরুর দরকার নাই, বাড়ির দরকার নাই, আমি অনুরোধ করিয়া আমার লইয়া চলো, আমার মার কাছে আমার লইয়া চলো। মানুষে জাংলা ইমান দিয়া হযরতে জুরাইরে মানুষে খান্দ করে লইয়া রওনা দিছিল বাড়ির দিকে। আয় শরীর তলে জোর জোরাইয়া রক্ত বাইর হয়, বাড়ির রাস্তা দাইছে জুরাই যে কন্দন আরম্ভ করে। জুরাই জরবা বিদ্যা জননী বিছনার মধ্যে ঘুমন্ত অবস্থায় আসলা রে। মার খানো জাদুর খান্দনের আওয়াজ গেছে, মায় কল্লা তুলা বারোয়। মার বলো এই যায় রে হায়, এই যে কান্দর শুনি আর আমার জাদু জুরাই ধরে কান্দর। মা উদ্নতনে উঠিস, লাঠি বর্দি বর্দি বারোই দেখো হাজার হাজার মানুষে একজন মানুষরে খান্দ করে বইয়া লইয়া ইতরা। ও সময় দূরই দূরে মায় দেখ আমার জাদু জুরাই রে, আমার জাদুর সারা শরীর রক্ত লাল হয়েছে। হযরতে জুরাইজ রে মানুষে মার শরীরে লাগাইছ। হযরতে জুরাইজ মার কদম ধরিয়া ফরমাইল, মা গো তুমি গুসা করি লাইছ, বদুয়া দিসলাই, আল্লাহ জমিন আমারে বিচার করি লাইছ। ও মা আজ খুশ হয়ে যাও, আমি জুরাইজের জীবন বরবাদ। মায় আঞ্জা করে ধরিয়া ফরমাইল, বাবা রে আমি মায় না খাইয়া জমিন খাওয়াইলাম। ও বাবা জুরাই আমি মায় বড় কষ্ট করিয়া লালন পালন করলাম। ও বাবা জুরাই তোমার জমিন কোন মানুষে মারছই, তোমার শরীর তলে জোর জোরাইয়া রক্ত বাইর হর বাইরে মা বাবার বদুয়ার কারণে আল্লাহ জমিনও বরবাদ করে লইবা। এর বাদে মা খুশ হইছে, মায়ে দোয়া করছই, মায়ে জাদুর জন্য দোয়া করলা। হযরতে জুরাই যে জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করছই, এমন আল্লাহ আল্লাহ করলা যে ইবাদতের কারণে আল্লাহ জমিনও জবরদস্ত চলি আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ খার খার মা বাবার লোকে মায়া আছে, হাত কান তুলা মারো রে ভাই। মাশাল্লাহ মাশাল্লাহ, হাত লামা কুয়া ও জায়গাত কোনো না কোরআন শরীফ পড়ানি হইতো, এখন গোর বানানি হইতো। একজন ভাই 1000 টাকা দেও, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করাইতো, পড়ানি হইতো। ছাত্র পড়িবা 1000 টাকা একজন ভাইয়ে দেও, নগদ লইব বাদে লইব, আমি দোয়া করিলে। এর জন্য আমার বুজুর্গ আজকে হইল দুইজন আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর ওলি গণের ইসালে সম্মাবে ওলি আল্লাহ খারাপ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার মায়ার বান্দা বান্দি যারা হইবা, হক্কানি ওলি আল্লাহ যারা হইবা, এরার জমিনের মধ্যে কোনো ডর নাই, কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরার কোনো ডর নাই, এরার কোনো চিন্তা নাই, আসেনি না? এরার কোনো ডর নাই, দুনিয়ার জমিনও কোনো ডর নাই, কোনো ধরনের ভয় নাই, কোনো ধরনের চিন্তা নাই। ওলি আল্লাহ আখার আল্লাহ ফরমায়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার নামাজি যারা থাকে, এরার জমিনের মধ্যে ওলি আল্লাহ ওয়া সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ ওলি আল্লাহ রব্বুল আলামিনের ডাইরেক্ট আল্লাহ আসমান তনে দেন না, দেননি না? আমাদের মতন মানুষ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলে ওভার ডিউটি করে। দুনিয়ার মায়া, দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদের মায়া সমস্ত বর্জন করিয়া আল্লাহর লগে যদি বন্দার মায়া হয়ে যায়, আল্লাহ যদি বন্দার হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনিয়া যায় তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ ওলি আল্লাহ হইলে কয়েকটা শর্ত আছে রে। এর মধ্যে কয়েকটা শর্তর মাঝে একটা হয়, এই জমিনের মধ্যে সর্বপ্রথমে মা বাবা
বাবা যারা আছেন মা বাবায় জমিন খাদ্য যেটা খাইবা সেই খাদ্যটা হালাল খাইতে লাগবে কিটা খাওয়া লাগবো মাথুই না তো ফরাসি ফরাসি হালাল না হারাম হালাল আমার বুজুর্গ মা বাবায় জমিনের মধ্যে তাকওয়া অর্জন করতে লাগবো সতর্কতা অবলম্বন করতে লাগবো হালাল খাইতে লাগবো কোন কারণে সন্তান মার গর্ভ যখন প্রবেশ করিলায় এই সময় মা বাবার দায়িত্ব হইল বাবার দায়িত্ব হইল জমিনের মধ্যে খায় খারবার ব্যবসা বাণিজ্য করবায় বন্দা জমিন হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করো হারাম কোন জিনিস নিয়ে খাওয়াইও না ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা আহাল্লাল্লাহুল বাই'a বয় বেচা কিনা খায় খারবার তিজারত ব্যবসা বাণিজ্য আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন ওয়া হারামার রিবা আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম কোনটা কোনটা হারাম মাতই না সুদ এটা আছে নি নাই ও তো খারাপ পাইবা কইবা থানে ওলা মায়া করে আর এটা ওয়া ছাড়া কোনটা হয় না খালি ভাই হুজুর দোয়া করি আমার হুয়া গো আপনার লাগান বানাইতা আমার অনেক কইলা দোয়া করি আমার লাগান হলা আপনার লাগান বানাইতা কইলাম খারবার বাদ দিলাইছে কইতেও বেটা গুপ করে উঠিছে কইলাম আওয়াজ বার করিও না কিন্তু আওয়াজের জায়গা নাই কিতা মাথো বলে কিতা বাদ দিতাম বলে সুদি খারবার যেটা বাদ দিছে বলে জিও বাদ দিলাইছে বলে তে সইল করো কি ইনো চলির জায়গা না কেমন আগে বাদ দিছ বলে অগুর জন্মর 1.5-2 মাস আগে বলে কাম তো এর আগে জ্বালাই দিয়েছ আমার বুজুর্গ খারাপ পারায় না না বাজার তলে আনিয়া দিতরা ফরাসি আর লোকেল হিংমা 700 টাকা করে খেতে কইটা আল্লাহ আইজ নো কইলা পয়সা নাই টাকানো পাইলা বলে মাতিও না বন্ধনের কিস্তি আমায় ভাইরে জোয়াল বন্ধন হইল আমাদের জন্য হারাম ও তো বাদ লাগলো গড়ে গড়ে সুদ আমাই গেছে পয়সা দিয়া যেটা খারবার ওইটার নাম হইল ইন্টারেস্টের ব্যবসা হলে না সুদ এর জন্য বন্ধন হইল সবচাইতে বড় সুদ অনেক মানুষে না বুঝিয়া লইলেইছিল আমার বুজুর্গ আমার মা বইন হল আমার জুড়াতে অনুরোধ হইল রে যারা জমিন লইলেইছ কিস্তিটা আদায় করিয়া জমিনের মধ্যে তওবা করে যাও আর জীবনে কোনোদিন বন্ধনের দ্বারস্থ হইও না এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম বান্দা বান্দিরে আমি আল্লাহ জমিনের মধ্যে যে পবিত্র যে বস্তু দান করলাম সেটা জমিনের মধ্যে তুমি তাই খাও এর কারণে মা বাবার দায়িত্ব হইল মার গর্ভ সন্তান আইব আমার ঘরে জমিন বাবাই হালাল তরিকায় ব্যবসা করে আনি খানি খাওয়াইতায় কারণ মারে খাওয়াইতায় সন্তান যখন মার গর্ভ থাকে তখন দুনিয়ার জমিনের কোনো ল্যাকটোজেন দেওয়া হয় না দেননি মাতো না সন্তান মার গর্ভ 10 মাস 10 দিন এই সময় দুনিয়ার জমিনের কোনো সেরিলেক্স দেওয়া হয় না ল্যাকটোজেন দেওয়া হয় না সেমিলেক পাউডার দেওয়া হয় না কোন কারণে সন্তানর নাভির মাধ্যমে আল্লাহ পাইপ সিস্টেম করে রাখছে মায়ের জমিনও খানি খাইবা মার খানি ধরে আওলাদর খাদ্য হয়ে যায় কোন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ এই জমিনের মধ্যে যদি মা বাবা বালা হয় যদি মা বাবা দুনিয়ার জমিনও নামাজি হয়ে যায় সন্তান জমিনও নামাজি হইবা যদি মা বাবা ভালো হয় সন্তান জমিনও ভালো হইবা যদি মার দায়িত্ব হইল সন্তান গর্ভধারণ করে এই সময় মায়ের জমিনের মধ্যে নামাজ পড়িতা আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা কারণ তোমার গর্ভের মধ্যে জাদুমণি আছে এই জাদুমণি জমিনের মধ্যে আগমন করবা জীবনে কোনো দিন এই জাদুমণি নামাজ কোনো সময় ছাড়িয়া যাইত না মার আসর মিলে না এই সময় মার দায়িত্ব হইল নমাজ ছড়িতা হালাল খাইতা
আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতা, তসবিহ তাহলিল করতা, তাহাজ্জুদের নামাজ পড়িতা, সালাতুত তসবির নামাজ পড়িতা। এর জন্য আমার বুজুর্গগণ দুনিয়ার জমিন সবচাইতে বড় যে ওলি, সেই ওলির নাম হইল মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জমিনের মধ্যে বড় ওলি আল্লাহ ইসলাম মার গর্ব থাকতে আল্লাহ রাব্বুল আলামিনে 18 সিফারা কোরআন শরীফ দিল, ডালিয়া দিলেন সুবহানাল্লাহ। কোন কারণে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা জননী জমিনের মধ্যে উম্মুল খয়র বিবি ফাতিমা 18 সিফারের হাফিজা জমিনে আসলা। বড় ফিরে সাহেব যখন মা জননীর গর্ভে ছিল, তখন মা জননী ডেইলি দিন আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা। আর এই তেলাওয়াত করার কারণে আল্লাহ বড় ফিরে দস্তবি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দিল আল্লাহ 18 সিফারা কোরআন ডালিয়া দিলেন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ জমিনের মধ্যে ওলি আল্লাহ গুণের সঙ্গে সম্পর্ক রাখিও। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনয় সোহবতে সালে তেরা সালে কুনর, সোহবতে তালে তেরা তালে কুনর। এই জমিন যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে বালা মানুষের লগে আসর করবা। সোহবতে তালে তেরা তালে কুনর। আর যদি বন্দা জমিন খারাপ খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ খারাপ খারাপ মানুষের লগে আসর করবা। তাই হোক আমার বুজুর্গগণ বালা মানুষের লগে চলাফেরা করতাম, ওলি আল্লাহ গণর দ্বারা যাইতাম। যত সময় বই ভাই আউলিয়ায়ে কেরামর খাসলে ফায়দা মিলে। আর যদি সাধারণ কোন মুর্দেগানের কবরের দ্বারা যাও, যত সময় বই ভাই পড়াশোনা করবাই, তোমার তনে মুর্দায় জমিনও ফায়দা ভাই। এর জন্য রব্বুল আলামিনে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় আমার বান্দা বান্দিগণ এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোন জিনিস শরীক করে না। ওয়াবিল ওয়ালিদাইনি সালাম। আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। মা বাবার খেদমত, মা বাবার সেবা হইল আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবিল ওয়ালিদাইনি সালাম। ও বান্দা বান্দিরে এই দুনিয়ার জমিনে তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। কারণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। এই 3 ধরনের মধ্যে তনে এক গুরু মানুষ হইলা নবীজি ফরমাইল ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবায় জমিনও যে দোয়া করিয়া যায়, সেই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। প্রত্যেক মানুষের ঘর আল্লাহ 2 জন ওলি দান করছেন। একজন হইল আমাদের মা জননী, অপরজন হইল আমাদের বাবা জান। এর জন্য বাইরে জোয়ান যাদের মা বাবা জমিন আছেন খেদমত করো, সেবা করিয়া যাও। আর যাদের মা বাবা জমিন নাই, তোমার দায়িত্ব হইল জমিন তোমার মা বাবার জন্য জিয়ারত করিলাও। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন। যার উপরে তার মা বাবা রাজি হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে রাজি হয়ে যায়। যার উপরে তার মা বাবা নারাজ হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দির উপরে নারাজ হয়ে যায়। মা বাবাই যদি আওলাদের জন্য দোয়া করে, যে দোয়া করিয়া যাইবা আল্লাহ কবুল করে। মা বাবাই যদি জমিনে দোয়া করে নাই আল্লাহ আমার জাদুমণিরে আপনি জমিনের মধ্যে বলি আল্লাহ বানাও। আল্লাহ কিয়ামতের আগে আল্লাহ এই জাদুর জমিন
ওলি আল্লাহ বানাইবা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ সুলতানুল আরিফিন হযরতে বাজির বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার খেদমত করছেন। মা জননী বিদ্যা মা জননী আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করছেন, দেবা মাওলা আমি বাজিদর মা তোমার দরবারে দোয়া করিয়া আমার বাইজিদি আমার জন্য ভালো ব্যবহার করছে, আমার বাইজিদি আমার জন্য সুব্যবহার করছে, আমার বাইজিদি আমার খেদমত করতেছেন রে দয়াল। আমি বাইজিদর মায় দোয়া করি আর আমার জাদু বাইজিদি রে আপনি জমিনের মধ্যে সুলতানুল আরিফিন বানাইলাও সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান অসুবিধা হরনি, অসুবিধা হরনি। অনেকর মা জমিনও আছে, অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা জমিনও আছে, অনেকর বাবা জমিনও নাই। বাইরে জোয়ান অনেক জোয়ান আছেন, মা জমিনও আছেন, বাবা জমিনও আছে। সন্তানের জমিনের মধ্যে মা বাবার কদর জমিনও বুঝে না। অনেক জোয়ান জমিনও আছে, টাউনও যাইবা বাজারও যাইবা বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করে, তখন মনের মধ্যে শান্তি থাকে ভর্তি থাকে রে। কিন্তু যখন ঘরও যায় বাড়ির যাওয়ার পরে মা কইলে জবাব মিলে না, বাবা হইয়া ডাক দেন বাবার আওয়াজ মিলে না। সন্তানের জমিনের মধ্যে নমাজ পড়ি আল্লাহর দরবার কান্দে, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার মা বাবার কবর আপনি মওলায় জান্নাতুল বাগান বানাই দে। বাইরে জোয়ান হল সামনে একটা রাইটার, যে রাইতর নাম হইল সবে বরাতর রাইতর আনানি। সামনের মাস হইল নবীর মাস। আন উসামা ইবনে যায়দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله। রাসূলুল্লাহ ফরমায় শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদানু শাহরাল্লাহ আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। এই শাবান মাসের মধ্যে এমন একটা রাত আছে, এই রাতের নাম হইল শবে বরাতর রাত। আল্লাহ রাব্বুল আলামিনের শবে বরাতর রাত সারা মানুষের জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। বান্দায় জমিল শবে বরাতর রাত আল্লাহর দরবারে দোয়া করবাই, আল্লাহ মানুষের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। কিন্তু 10 ধরনের মানুষ আছেন রে, এরা শবে বরাতর রাত দোয়া করবাই, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় কবুল করতা নাই। সব মানুষের দোয়া কবুল হইব, 10 ধরনের মানুষ শবে বরাতর রাত আল্লাহ দোয়া কবুল করতা নাই। বাইরে জোয়ান হল সম্ভবত 13 ফেব্রুয়ারি, চান্দ 1-2 দিন 1 দিন আগা পিছা হয়। তবে আবো সাইবানোর চান্দ হইলে বোঝা যাইব। যেদিন হয় না কেন এই শবে বরাতর রাত আমার অনুরোধ হইল আপনি মোবাইল বন্ধ করিলাও, ফ্লাইট মুডও ভালাও, আপনি মসজিদও যাও, আল্লাহর ঘর গিয়া নমাজ পড়ো, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করো। দুনিয়ার জমিন কি করো বাইরে তাহাজ্জুদের নামাজ পড়ো, সালাতুত তাসবির নামাজ পড়ো। যদি মা বাবা তাহলে মা বাবার জন্য বাজার তলে কমলা আনো, আপেল আনিয়া দেও। কারণ 100 ব্যবহার তলে আর 100 ব্যবহার ভিতরে মানুষ খেলা চলবাই আল্লাহ ও রাইত আল্লাহ বাজেট ভাস করিলাই। আর যদি মা বাবা মারা যায় তোমার দায়িত্ব হইল রে সবে বরাতর রাত মা বাবার খবর দ্বারা যাইতে। বাইরে জোয়ান সবে বরাতর রাত দেখা যায় বহু জোয়ান আছে, কবরস্থানও দেখা যায় একটু সরালো রাত 12টার সময় যাইবাই, 2টার সময় যাইবাই, বললাম আর খবরের দ্বারা গিয়া দাঁড়াই রয়েছে। বাবার খবরের দ্বারা বলদায় হাত তুলি আল্লাহর দরবারে দোয়া, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি। আর আমার মাই জমিল নাই, বাবা জমিল, ও মাই তোমার দরবারে দোয়া করি। আর আল্লাহ সবরা তোর রাই তোর ছিলাই আমার মা বাবার খবর জন্য তোর বাগান বানাই দে। মা বাবা খুশ হইবা, মা বাবার ওটা জমিল খুশ হইব। মা বাবায় কইবা জাদুরে আমি মায়ের জাদু বলি, আমি মায়ের জমিন বড় কষ্ট করি আল্লাহ ভালো আই যাবি মা জমিল নাই, বাবা জমিল নাই।
অন্ধকার কবরের গাড়ায় ঘুমাইলাম। বাবা তুমি আই আমার জন্য দোয়া করলাই। আমার নবী ফরমাইন আমার উম্মত যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর যে ঘর মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইন যে মানুষে মা বাবার জন্য জমিন দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ তুলিলাই। ইজা তারাকাল আবদুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। আমার নবী ফরমায় যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। ও জওয়ান ভাই তোমার মার খেদমত করো মা বাবার খেদমত করো সেবা করিয়া যাও। রাসূলুল্লাহ ফরমায় যদি আমার কোন উম্মতে মা বাবার মুখে মায়ের নজরে একটা বার চায় আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দার নামে আমল একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষে মা বাবার মুখে মায়ের নজরে দুইটা বার চায় আমার নবী ফরমায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দির নামে আমল দুইটা মকবুল নফল হজর সওয়াব দান করবা। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে মা বাবার মুখে মায়ের নজরে তিনটা বার চাইলাই আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দির নামে আমল আল্লাহ তিনটা মকবুল নফল হজর সওয়াব দান করবা। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি আমার কোন উম্মতে রোজানা 100 মর্তবা মা বাবার মুখে মায়ের নজরে চায় আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির লাগায়া বলো আল্লাহ 100 মকবুল নফল হজর সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান যদি মা বাবা খুশ হয় তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা। আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করতা নাই।